তো দেখো আমি আজকে রান্না করছি মটন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এখানে আমি এই দেখো ভাতটা করে নিয়েছি। এখানে 400 গ্রাম মতো চাল আছে। আর এই যে মটনটাকে একটু নুন হলুদ তেল দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি। তো এবার এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেবো ভালোভাবে। আর এই যে এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছি, কিছুটা দেবো মশলার সঙ্গে ঝোলে দেবো আর কিছুটা বেরেস্তার জন্য। আর এই যে মশলাটা করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইসব। আমি ভাতের মধ্যে কিছুটা এলাচ আর লবঙ্গ 8-10টা মতো লবঙ্গ আর একটু দারচিনি তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেন্টটা ভালো হবে তার জন্য। আর বিরিয়ানি মশলাটা পরে দেবো। চলো এখন রান্নাটা শুরু করি। দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রেখে দেবো। এখানে পেঁয়াজের বেরেস্তার জন্য আমি এখন লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে। আর এই যে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। চলো পেঁয়াজটাকে ভেজে নিই, তারপরে মশলাটা দেবো পেঁয়াজটা তুলে রাখার পরে। তো দেখো পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নিয়েছি। তো চলো এবার আমি মশলাটা করে নেবো। তার জন্য আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালোভাবে। চলো এবার মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো, তারপরে মাটনটা মশলার মধ্যে দিয়ে আবার রান্নাটা ভালোভাবে করে নেবো। তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে। এবার মটনটা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে এবার রান্নাটা আমি করবো। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবো, তার কারণ সেদ্ধ হবে। চলো ঢাকা দিয়ে আমি এখন রান্নাটা করি। দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়েছি সামান্য, যাতে মটনটা সেদ্ধ হয় তার জন্য। তো এই যে আর 5 মিনিট আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। তার কারণ মটন একটু সেদ্ধ হতে দেরি হয়, তো তার জন্য একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো চলো কমপ্লিট করি, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো বিরিয়ানিটা আমি স্টেপ বাই স্টেপ লেয়ারগুলো সাজিয়ে নিয়েছি। তো উপরে বিরিয়ানি মশলা, তারপরে পেঁয়াজের বেরেস্তা করে রাখা হয়, পেঁয়াজের বেরেস্তাটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার আমি 15 মিনিট দমে বসিয়ে রাখবো, তারপরে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো দেখো দেখতে কেমন হয়েছে। তো আমি পুরোটা সাজিয়ে নিয়েছি এখন। তো চলো 15 মিনিট মতো আমি এখন বসিয়ে রাখি ঢাকা দিয়ে। তো চলো রান্নাটা হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ফাইনালি বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। তো চলো কেমন হয়েছে একটু জেনে নিই সোনাইয়ের কাছ থেকে। কেমন হয়েছে সোনাই? দারুণ হয়েছে। ঠিক আছে খেয়ে নাও।